আজকে আমরা এসেছি মিস্টার অ্যান্ড মিসেস শেথের বাড়িতে। তো এই বাড়িতে ঢুকে সবার প্রথমে যেটা আমাদের চোখে পড়ে, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে এত সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন। তো কিছু প্রশ্ন আছে আমার তরফ থেকে। প্রথম প্রশ্ন, যে এত সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন কি করে পেলেন, মানে কোথা থেকে আপনি করেছেন? প্রথমত যেটা বলার যে আমরা তো হলদিয়াতে থাকি, কলকাতা থেকে অনেকটাই দূরে, কিন্তু ইচ্ছে ছিল বাড়িটা সুন্দর করে সাজানো। তো তাই জন্য আমরা একজন সত্যিকারের একজন ভালো ইন্টেরিয়ার খুঁজছিলাম। ডিজাইনারই পাওয়া যায় যারা নিজেদের মতামত চাপিয়ে দেন। আমি সেরকম চাইনি, আমি চাইছিলাম যে আমার আইডিয়ার সাথে মিলিয়ে যিনি কাজ করবেন সেরকম কাউকে দিয়ে কাজ করাতে। তো বিভিন্ন জায়গায় আমরা সার্চ করি। আর একটা প্রবলেম ছিল যে আমরা বাড়িতে থাকি, এটা ফ্ল্যাট নয়, তো আমাদের বাড়ির সাইজটা একটু বড়, তো তাই জন্য ডিজাইনার পেতে একটু অসুবিধা হচ্ছিল। তারপরে অনেক জায়গায় অনেকের সাথে কথা বলার পরে হঠাৎই একদিন ফেসবুকে সার্চ করতে করতে অদিতি ইন্টেরিয়ার্সকে খুঁজে পাই, এবং আমি খুব মানে সাডেনলি একটা ফোন করেছিলাম, কল। তো তারপরে যিনি মানে প্রোপাইটার আর কি, সুজিত দা, উনি ফোনটা ধরেন। তখনও উনি ব্যাপারটাকে একটু মানে বুঝতে পারেননি যে কি হতে পারে না হতে পারে। আমিও ভাবিনি যে উনি কলকাতা থেকে হলদিয়াতে এসে কাজ করবেন, কিন্তু তারপরে উনি যে ডেটটা দিয়েছিলেন উনি নিজে এসেছিলেন এবং এসে আমার সাথে দেখা করেন। এবং উনি ঢুকেই বলেছিলেন যে ম্যাডাম, আপনার এই যা বাড়ির সাইজ দেখছি তাতে পুরো কলকাতার একটা 3 BHK ফ্ল্যাট ঢুকে যাবে শুধু ড্রয়িং রুমেই। তখন আমি তারপরে বলেছিলাম যে আপনি কাজটা করবেন তো? তো উনি বলেছিলেন হ্যাঁ, আমি একটা ডিজাইন আপনাকে দিচ্ছি, আপনি দেখুন কেমন লাগে। এইরকমভাবেই মোটামুটি শুরু হয়। তারপরে উনি 3D ডিজাইন পাঠান, যেরকম হয় আর কি, যা কিছু মানে স্টেপ বাই স্টেপ, সেই অনুযায়ী উনি করেন। এবং আমারও ভালো লাগে বেশ ডিজাইনটা, এবং আমি আমার হাজব্যান্ডের সাথেও কথা বলে দেখি, ওরও পছন্দ হয়। তো আমাদের এত বড় ঘরটাকে একটু ঠিকঠাক করে সাজানোর দরকার ছিল, একটা পার্টিশনের দরকার ছিল, একটা সিটিং এরিয়া, একটা মানে লিভিং এরিয়া আর একটা ডাইনিং এরিয়া, এরকম একটা ভাগ করার ইচ্ছে ছিল। তো সেগুলো মোটামুটি সুজিতদা আমাদের একটা ডিজাইন পাঠিয়েছিল, এবং তারপরে আস্তে আস্তে সেটা হয় আর কি। তো মানে আমরা 3D ডিজাইনটা যেটা পাঠিয়েছিল, সেটার ব্যাপারে একটু বলুন, মানে কতটা সুন্দরভাবে আইডিয়াটা পেয়েছিলেন, কতটা ভাবে এক্সিকিউট হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, যেটা ছিল সেটা বেশ সুন্দর ছিল, কোনো অসুবিধা ছিল না। আমার এতগুলো দেওয়াল, এতগুলো দরজা লিভিং রুমে, এবং এই পার্টিশনের ব্যাপারটা যেটা বললাম, এটাকে ঠিকঠাক করে একদম সুন্দর করে এক্সিকিউট করা, এগুলো মোটামুটি উনি একটা আইডিয়া পাঠিয়েছিলেন। কিন্তু তারপরে আমার কিছু রিকোয়ারমেন্টস ছিল, যেমন আমার লিভিং এরিয়া এবং ডাইনিং এরিয়া দুটোতেই আমার টিভি দেখার একটা রিকোয়ারমেন্ট ছিল। সেক্ষেত্রে টিভিটা যাতে মুভেবল হয়, টিভি ইউনিটটা, সেইটা। তারপরে এত বড় বড় সিলিং, এগুলোকে ভাগ করে করে ঠিকঠাক করে লাইটিং এবং প্যানেলিং করা, সমস্ত কিছু সেগুলো উনি বেশ সুন্দর করে দিয়েছিলেন। তারপরে আমি কিছু আইডিয়াস তার সাথে মিক্স আপ করি, এবং পুরো ব্যাপারটা কিন্তু এক্সিকিউট করেছেন সুজিত দা এবং তার যা টিম আর কি, পুরোপুরি। হ্যাঁ, মানে মানে শুরুতে তোমাকে যে ব্র্যান্ড এবং যে ম্যাটেরিয়ালস দেওয়ার কথা ছিল, সেটার সঙ্গে যে ব্র্যান্ডটা দেওয়ার কথা ছিল, সেটা কি ডিটেলস প্রথমে দেওয়া হয়েছিল? একদম। আর সেইগুলো ফুলফিল করা হয়েছে? হ্যাঁ। অন্য কোনো ম্যাটেরিয়ালস, অন্য কোনো ব্র্যান্ড যেটা প্রমিস করা হয়নি সেটা দেওয়া হয়নি? না, একদমই নয়। কখনো টুকটাক এটা পাওয়া যাচ্ছে না, ওটা পাওয়া যাচ্ছে না, সেটা একটু ম্যানেজেবল, বাট স্টিল উনি যা যা বলেছিলেন সবকিছুই দিয়েছেন, প্রোভাইড করেছেন। আরেকটা যেটা জিনিস, মানে একটা ডেট থাকে, একটা টার্গেট ডেট থাকে, মানে এই সময়ের মধ্যে, যতটা আমি শুনেছি আপনার একটুখানি আর্জেন্ট ছিল ব্যাপারটা কমপ্লিট করার। হ্যাঁ, একটা ডেট দেওয়া ছিল, সেটার মধ্যে কি কমপ্লিট হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, মোটামুটি। এবার আমি জানতাম যে যতই আমরা তো একটা টার্গেট নিয়ে এগোই, সবসময় এরকম নয় যে সবকিছু একদম ফুলফিল হবে। আমার কিছু প্রবলেম থাকতে পারে, ওনারও টুকটাক কিছু থাকতে পারে, বাট স্টিল ইটস ম্যানেজেবল, এবং মোটামুটি সময়ের মধ্যেই শেষ হয়েছে। এবং সবচেয়ে বড় কথা এই যে আমার ঘরটা এত বড়, এক একটা ছোটোখাটো কাজ করানো, পুরোটাকে সুন্দর করে করতে গেলে একটু টাইমের এদিক ওদিক হতেই পারে, আদারওয়াইজ ইটস ঠিকঠাক। তাহলে আমি দাদাকে কিছু প্রশ্ন করবো, যে তুমি স্যাটিসফাইড এই পুরো ডিজাইনটার উপরে? যখন অরিজিনালের কাছে 3D প্রিন্টার পাই, ওটা দেখেই আমি স্যাটিসফাইড হই, কারণ ওটাই আমি ওইভাবে ওই অ্যাকুরেট জিনিসটাই চেয়েছিলাম। এবার তার মধ্যে ওর কিছু মিক্স আপ আছে, সেটাও ঠিকঠাক, কিন্তু পুরো
পুরো মিক্সআপ আর ওই 3D প্রিন্টটা যেটা ছিল পুরো মিলেই ব্যাপারটা একদম পারফেক্ট। আর আই এম ফুললি স্যাটিসফাইড। ফুললি স্যাটিসফাইড, মানে যেটা ভিজুয়ালাইজ করেছিলেন সেটাই রিয়েলিটিতে পেয়েছেন। হ্যাঁ, পারফেক্ট। মানে বরং ও আমাকে খুব মানে প্রেসারাইজ করছিল যে যেমন ডিজাইন আছে একদম ওরকমই করো। আমি তো যেটা পাঠিয়েছিল হ্যাঁ সেই- একদম এক্স্যাক্ট ওটাই করো। এবার যেমন এই দেওয়ালের ডিজাইনটা একটু অন্য ছিল, তোমার পেছনে যে দেওয়ালটা তুমি দেখতে পাচ্ছ এই ডিজাইনটা একটু অন্যরকম ছিল, এটাকে আমরা একটু অন্যরকম ভাবে সাজিয়েছি। কিন্তু এইটা সাজাতেও সুজিতদারই ক্রেডিট, বিকজ মানে অদিতি ইন্টেরিয়রকে ক্রেডিট দিতে হয়, কারণ আর্টিস্ট পাঠিয়ে এই পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করা। এবং আমার যতদূর মনে হয় এরকম কাজ খুব কম লোকের বাড়িতে আমি দেখেছি বা হয়তো আছেও। এই পুরো কাজটাকে যে এক্সিকিউট করা হয়েছে এটা অনেক সময় সাপেক্ষ, ধরে ধরে আর্টিস্ট এসে এঁকে করেছেন এরকম। তার মানে শুধু সুজিতদারই হাত নেই, তোমারও অনেক বড় হাত আছে এই ডিজাইনের পেছনে। যাই হোক, থ্যাংক ইউ অদিতি ইন্টেরিয়রের তরফ থেকে। তাহলে তোমরা অদিতি ইন্টেরিয়রকে অন্যদের কাছে রিকমেন্ড করবে? একদম, মানে করেছি অলরেডি, করা হয়ে গেছে। সেটা সুজিতদা জানেনও। আমরা অনেকের কাছেই হচ্ছে কি আমাদের আত্মীয়স্বজন যারা এসেছে তারা দেখে নিজেরাই বলেছে কার কাছ থেকে করিয়েছো, কি বৃত্তান্ত, তারাই দেখেন। তারা নাম্বারও নিয়েছে অদিতি ইন্টেরিয়র, হ্যাঁ, নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করছে নাকি সেটা বলতে পারবো, বাট আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে সবাই, মানে আমাদের জানাচ্ছিলাম আমাদের সবাই রীতিমতো আমরা রেকমেন্ড করেছি অদিতি ইন্টেরিয়র। বেশ, তাহলে খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে আর এত সুন্দর রিভিউ পেয়ে। আর আপনারাও যদি আপনাদের যদি এই কাজ ভালো লেগে থাকে, নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছেন বা দেখবেন, তো ওই ভিডিওর নিচে ডিটেলসে সব ফোন নাম্বার, ডেসক্রিপশন সব কিছু দেওয়া আছে। আপনারা কন্ট্যাক্ট করুন, আপনাদের 3D প্রিন্ট বা যা রিকোয়ারমেন্টস আছে আপনাদের সাথে কথা বলে সেগুলো ক্লিন আউট করা হবে এবং আই হোপ আপনারা স্যাটিসফাইড হবেন। থ্যাংক ইউ।